আজ আমরা একটা বেশ অন্যরকম জায়গা নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটা রেল স্টেশন বেগুনকোদর। হ্যাঁ, বেগুনকোদর নামটা শুনলেই কেমন একটা রহস্যময় লাগে, তাই না? একদম। প্রায় ৪২ বছর ধরে এটা বন্ধ ছিল। লোকে বলে ওখানে নাকি এক অতৃপ্ত আত্মার বাস। এরকম অনেক কথাই শোনা যায়। তো আমরা আজকে একটু গভীরে গিয়ে দেখব, আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে দেখব এই এত বছর ধরে স্টেশনটা বন্ধ থাকার পেছনে আসলে কি কারণ ছিল। ঠিক, চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুটা হয়েছিল কিভাবে? স্টেশনটা তৈরি হলো কবে? এটা তৈরি হয়েছিল ১৯৬০-এর দশকে। পুরুলিয়ার যে রাজপরিবার ছিল তাদেরই একজন লেখারানী মহারাজ কুমারী, উনি উদ্যোগ নিয়েছিলেন। ও আচ্ছা, উদ্দেশ্য ভালোই ছিল নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। ওই অঞ্চলের মানুষজনের কলকাতায় যাতায়াত যাতে সহজ হয়, সেটাই ছিল উদ্দেশ্য। জায়গাটা তো বেশ প্রত্যন্ত ছিল তখন। কিন্তু সেই সুবিধা বেশি দিন টেকেনি বোধহয়। না, বেশি দিন টেকেনি। গোলমালটা শুরু হলো কবছর পরেই। সেই ১৯৬৭ সালের ঘটনাটা, তাই তো? হ্যাঁ, ১৯৬৭ সাল। নিমাই মল্লিক বলে একজন রেল কর্মচারী ছিলেন। উনি প্রথম একটা অদ্ভুত জিনিস দেখেন। কি দেখেছিলেন? উনি বলছিলেন লাইনের ধারে কুয়াশার মধ্যে নাকি এক সাদা শাড়ি পরা মহিলাকে হাঁটতে দেখেছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মহিলার পা নাকি মাটি ছুঁচ্ছিল না। বলেন কি? এটা তো বেশ ভয়ের কথা। ঠিক তার পরের দিনই আবার একটা ঘটনা ঘটে। এক মহিলার দেহ পাওয়া যায় লাইনে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু। ও, পুলিশ কি বলেছিল? পুলিশ তো আত্মহত্যাই বলেছিল, কিন্তু স্থানীয় মানুষজনের মনে একটা ভয় ঢুকে গিয়েছিল। সেটাই স্বাভাবিক। তারপর প্রথমে এই ঘটনাগুলো সবাই গুজব বলেই ভাবছিল, কিন্তু বেগুনকোদরের যিনি স্টেশন মাস্টার ছিলেন, সুধীর বসু, তার নিজের কিছু অভিজ্ঞতা হয়, আর তারপর থেকে ব্যাপারটা যেন আরো গম্ভীর হয়ে ওঠে। কি রকম অভিজ্ঞতা? উনি রাতে ডিউটিতে থাকার সময় প্রায় নাকি দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতেন, কিন্তু দরজা খুলে দেখতেন কেউ নেই। আচ্ছা। শুধু তাই না, রেলের যে ল্যান্ডলাইন ফোনটা ছিল তাতেও নাকি অদ্ভুত ফোন আসতো। ফোন? কে ফোন করত? সেটাই তো রহস্য। ফোনের ওপার থেকে নাকি এক মহিলার গলা শোনা যেত। টিকিট চাইতো। টিকিট? কিসের টিকিট? বলতো বেগুনকোদর থেকে মুক্তির পথে। বাপরে, এটা শোনার পর তো গা ছমছম করে। এরপর আরও খারাপ ঘটনা ঘটে। কিছুদিন পরেই স্টেশন মাস্টার সুধীর বসু মারা যান হার্ট অ্যাটাকে। হার্ট অ্যাটাক? কিন্তু স্থানীয়রা বলতো মৃত্যুর সময় ওর মুখে নাকি একটা সাংঘাতিক ভয়ের ছাপ ছিল, যদিও সরকারি রিপোর্টে হার্ট অ্যাটাকই লেখা হয়। এখানে কি শেষ নাকি আরো কিছু? না, শেষ নয়। এরপর স্টেশনের পোর্টার রঘুনাথ হেমব্রম আর লাইনম্যান গোপাল মালি, এরাও মারা যান অস্বাভাবিকভাবে। পরপর মৃত্যু? হ্যাঁ, আর শোনা যায় তারা মারা যাওয়ার আগে নাকি বলছিলেন ও আবার এসেছে। ওই মহিলার কথাই বলছিলেন? সেরকমই অনুমান করা হয়। এই সব ঘটনার পর রেল কর্তৃপক্ষ আর কোনো ঝুঁকি নেয়নি। ১৯৬৭ সালেই স্টেশনটা বন্ধ করে দেয়, ভুতুরে স্টেশন বলে ঘোষণা করে। ৪২ বছর? একটা স্টেশন ৪২ বছর বন্ধ? ভাবা যায় না। একদম পুরো পরিত্যক্ত হয়ে পড়েছিল জায়গাটা। এই সময়টায় নিশ্চয়ই আরো অনেক গল্প তৈরি হয়েছে স্টেশনটাকে ঘিরে। প্রচুর। এই ৪২ বছর ধরে বেগুনকোদর পুরুলিয়ার একটা যাকে বলে ভুতুরে ট্যুরিস্ট স্পট হয়ে গেছিল আর কি। কত যে গল্প। যেমন? কেউ বলতো রাতে নাকি ওখানে ট্রেন এসে দাঁড়ায়, যে ট্রেনের কোনো অস্তিত্বই নেই। কেউ বলতো অদ্ভুত আলো দেখা যায় স্টেশন চত্বরে। আচ্ছা। কেউ আবার বলতো স্টেশনের কাছাকাছি গেলেই একটা পচা গন্ধ নাকে আসে, মৃত্যুর গন্ধের মতো। আর ওই যে এক যুবকের কথা শোনা যায় ভিডিও করতে গিয়ে নাকি? হ্যাঁ, সেটাও শোনা যায়। একদল ছেলে নাকি রাতে ভিডিও করতে গেছিল, তাদের মধ্যে একজন নাকি ভয় পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল। যদিও এগুলোর কোনো পাকা প্রমাণ নেই, সবই লোকমুখে শোনা কথা। তাই ৪২ বছরের নীরবতা ভাঙল কবে? স্টেশনটা আবার চালু হলো ২০০৯ সালে। সেই লেখারানী যার উদ্যোগে স্টেশনটা তৈরি হয়েছিল, তার উত্তরসূরিরা আর স্থানীয় মানুষজন মিলে আবার স্টেশনটা চালু করার জন্য খুব চেষ্টা করেন। ও, ভালো উদ্যোগ। হ্যাঁ, তাদের চেষ্টাতেই ২০০৯ সালের ৬ই অগস্ট স্টেশনটা আবার খোলে। দিনের বেলা এখন ট্রেন থামে, লোকজন ওঠানামা করে, স্বাভাবিক কাজকর্ম হয়। তাহলে কি রহস্যের সমাধান হয়ে গেল? রাতের ভয়টা কি কেটেছে? সেটাই তো বড় প্রশ্ন। দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই
এখনো কিছু ঘটে? সম্প্রতি এক চায়ের দোকানদার রতন সাহা বলে তিনি এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। কিরকম? এক রাতে দোকান বন্ধ করতে একটু দেরি হয়েছিল তার। উনি দেখেন এক মহিলা তার দোকানের সামনে দাঁড়িয়ে চা চাইছেন। তারপর উনি চা বানিয়ে যেই মুখ তুলেছেন দেখেন কেউ নেই, কিন্তু দোকানের সামনে মেঝেতে ভেজা পায়ের ছাপ। সর্বনাশ! পুলিশ কিছু বলেছে? পুলিশ তদন্ত করেছিল, তারা ইএমএফ রিডার নিয়ে গেছিল। মানে ওই যন্ত্রটা তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা ধরতে পারে, প্যারানর্মাল ইনভেস্টিগেশনে ব্যবহার হয়। তাতে কিছু পাওয়া গেল? রিডিংয়ে নাকি কিছু অস্বাভাবিক স্পাইক দেখা গেছিল, কিন্তু ওই পর্যন্তই। মানে চোখে দেখা কোনো প্রমাণ তো মেলেনি। তার মানে ব্যাপারটা এখনো পুরোপুরি মেটেনি। দিনের আলো ফুরোলেই বেগুনকোদর আমার সেই পুরনো রহস্যে। অনেকটা তাই। দেখুন, আজকের যুগটা বিজ্ঞানের, অনেক কিছুরই ব্যাখ্যা আমরা খুঁজে পাই, কিন্তু বেগুনকোদরের মতো কিছু জায়গা যেন মনে করিয়ে দেয়। কি মনে করিয়ে দেয়? যে মানুষের মনের ভয়, লোকমুখে ছড়ানো গল্প আর হয়তো কিছু ব্যাখ্যাতীত ঘটনা সব মিলেমিশে এমন এক রহস্য তৈরি করতে পারে যা হয়তো যুক্তি বা বিজ্ঞানের সীমানা পেরিয়ে যায়। বিশেষ করে যেখানে কোনো দুঃখজনক বা আকস্মিক মৃত্যু জড়িয়ে থাকে, সেখানকার মানুষের মনে তার প্রভাবটা অনেক গভীর হয়। বুঝলেন? ঠিক। আজও তাহলে সন্ধ্যার পর স্টেশনটা জনশূন্য হয়ে যায়? হ্যাঁ, আজও দিনের বেলা যাত্রী থাকে, কিন্তু সূর্য ডুবলেই সবাই যে যার মতো চলে যায়। কেউ থাকতে সাহস পায় না। সত্যি ভাবনার বিষয়। আচ্ছা, কিছু রেল স্টেশন কি শুধু যাত্রীদের জন্যই টিকিট দেয়, নাকি কিছু আত্মার মুক্তির পথের ঠিকানা হয়েও থেকে যায়? হয়তো এই প্রশ্নটাই হয়তো বেগুনকোদরের বাতাসে আজও ঘুরে বেড়াচ্ছে।